আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের মতো মানুষ, কিন্তু এক একজনের শক্তি আর উচ্চতা পাহাড়ের সমান। মানে তারা একটা আস্ত পাহাড়ে হাত দিলে সেটা বালির মতো গুঁড়ো হয়ে যেত। তারা পাহাড় কেটে কেটে এমন সব ঘরবাড়ি বানিয়েছিল যা আজকের দিনের বড় বড় ইঞ্জিনিয়াররা দেখলেও অবাক হয়ে যাবে। তাদের দাপট ছিল আকাশ ছোঁয়া। তারা বুক ফুলিয়ে বলতো, এই দুনিয়ায় আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তারা ভেবেছিল কোনো শক্তিই তাদের হারাতে পারবে না। কিন্তু আজ কোথায় সেই মানুষগুলো জানেন কি? আরবের তপ্ত বালুর নিচে আজ চিরকালের জন্য চাপা পড়ে আছে তাদের পুরো শহর। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র কয়েকদিনের একটা রহস্যময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিটাকে পুরো নিশ্চিহ্ন করে দিয়েছিল। কিন্তু কিভাবে, কেনই বা ধ্বংস হয়েছিল তারা? আজকের ভিডিওতে সেই লোমহর্ষক ইতিহাসই আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ রায়হান, আর আপনারা শুনছেন আদ জাতির অহংকার ও পতনের গল্প। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কয়েকশো বছর পরের কথা। আরবের মরুভূমিতে এক অদ্ভুত জাতির উত্থান ঘটে, যাদের আমরা আদ জাতি নামে চিনি। এটা কোনো গল্প বা কল্পনা নয়, তারা সত্যিই ছিল সমসাময়িক পৃথিবীর এক বিস্ময়। তাদের গায়ের জোর ছিল অকল্পনীয়। তারা মরুভূমির ভিতরেই তৈরি করেছিল বিশাল স্তম্ভের এক শহর। তার নাম ছিল ইরাম। কুরআন একে বলেছে ইরমা যাতিল ইমাদ। বলা হয় এই শহরের মতো জাঁকজমকপূর্ণ শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি তৈরি হয়নি। কিন্তু অঢেল সম্পদ আর সীমাহীন ক্ষমতা মানুষের মাথা নষ্ট করে দেয়। আদ জাতির ক্ষেত্রেও তাই হলো। তারা স্রষ্টাকে ভুলে পাথরের মূর্তি করে তাদের পূজা করতে শুরু করলো, আর নিজেদের এতই বড় মনে করতে লাগলো যে মানুষের উপর অত্যাচার চালানো তাদের রোজকার কাজ হয়ে দাঁড়ালো। ঠিক এই সময়েই তাদের সতর্ক করতে এলেন হযরত হুদ আলাইহিস সালাম। তিনি তাদেরই একজন ছিলেন, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত শান্ত আর দয়ালু। হুদ আলাইহিস সালাম তাদের বোঝাতে চাইলেন, ভাইরা আমার, এই যে তোমাদের শরীর, এই যে সম্পদ, এগুলো তোমাদের না, আল্লাহর দেওয়া। তার প্রতি কৃতজ্ঞ হও। কিন্তু জানেন তারা কি করলো? তারা হুদ আলাইহিস সালামকে নিয়ে হাসাহাসি শুরু করলো। তারা বলল, আরে হুদ, তুমি তো আমাদের মতোই মানুষ, খাচ্ছ, ঘুমাচ্ছ, আর তোমার কথা শুনে আমরা কেন বাপদাদার ধর্ম ছাড়ব? তুমি কি পাগল হয়ে গিয়েছ? তারা শুধু তাকে অপমানই করেনি, বরং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল, তোমার আল্লাহর শাস্তি থাকলে সেটা নিয়ে আসো দেখি, আমরাও দেখতে চাই সে আমাদের কি ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা সাথে সাথেই তাদের ধ্বংস করেননি। প্রথমে ছোট্ট একটা পরীক্ষা দিলেন। টানা 3 বছর আরবের সেই উপত্যকায় এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। আকাশ মেঘহীন, ফসলের মাঠগুলো শুকিয়ে কাঠ। যে দানবীয় শক্তিশালী মানুষগুলো নিজেদের ঈশ্বর ভাবতো, তারা এখন এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে লাগলো। তাদের গবাদি পশুগুলো চোখের সামনে পিপাসায় মারা যাচ্ছিল। হযরত হুদ আলাইহিস সালাম আবারও সুযোগ দিলেন, বললেন, এখনো সময় আছে, তোমরা ক্ষমা চাও। কিন্তু তারা এতটাই অহংকারী ছিল যে তারা আল্লাহর কাছে মাথা নত না করে তারা তাদের মূর্তির সামনে গিয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করতে লাগলো। আর ঠিক তখনই ঘনিয়ে এলো সেই ভয়ঙ্কর দিন। একদিন সকালে আদ জাতির লোকেরা দেখলো দিগন্ত জুড়ে এক বিশাল কালো মেঘ আসছে। তারা আনন্দে নাচতে শুরু করলো, ভাবলো বৃষ্টি আসছে। কিন্তু হযরত হুদ আলাইহিস সালাম বুঝে গিয়েছিলেন এটা বৃষ্টি নয়, এটা আযাব। মেঘটা কাছে আসতেই আকাশ থেকে কোনো পানি পড়ল না, বরং শুরু হলো এক প্রচন্ড হিমশীতল আর গর্জনময় বাতাস। কল্পনা করতে পারেন সেই বাতাস কতটা শক্তিশালী ছিল? বড় বড় পাহাড় সম মানুষকে ফুটবল খেলার মতো শূন্যে তুলে আছড়ে মারছিল। কুরআনে বলা হয়েছে তারা যেন উপড়ে পড়া খেজুর গাছের ফাঁকা কাণ্ডের মতো মাটিতে লুটিয়ে পড়েছিল। টানা 7 রাত আর 8 দিন ধরে চলল সেই তাণ্ডব। বাতাস যখন থামলো, তখন সেখানে প্রাণের কোনো চিহ্নই ছিল না। পুরো শহরটা জ্যান্ত কবর হয়ে গিয়েছিল তপ্ত বালুর নিচে। শুধুমাত্র বেঁচে ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম আর তার অনুসারীরা। প্রিয় দর্শক, আদ জাতির এই ইতিহাস আমাদের একটা বড় শিক্ষা দেয়। মানুষের প্রযুক্তি, টাকা বা শক্তি যত বেশি হোক না কেন, তার অহংকার করলে একদিন পতন হবেই।
স্রষ্টার শক্তির সামনে আসলেই আমরা ধূলিকণার সমান। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এরকম আরো অজানা ও রহস্যময় ইতিহাস যদি জানতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আদ জাতির এই পরিণতি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।